নমস্কার। এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট প্রকাশিত করা হয়েছে, যেটা জিম্মার অর্থাৎ জওহরলাল নেহরু ইনস্টিটিউট রিসার্চ সেন্টারের তরফ থেকে। তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নার্সিং অফিসারের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, যেটা যার স্টেট রয়েছে তামিলনাড়ুর মধ্যে এবং পাদুচেরির মধ্যে এই ভ্যাকান্সিটা প্রকাশিত করা হয়েছে। তো আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটির মাধ্যমে বেশ কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের এই যে ভ্যাকান্সিটা প্রোভাইড করা হয়েছে, যেটা নার্সিং অফিসারের পদের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এ টু জেড ডিটেলসটি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এবং এটা আপনাদেরকে বলে রাখি, অফিসিয়ালি বিজ্ঞপ্তি একটা প্রকাশিত করা হয়েছে, যে অফিসিয়ালি বিজ্ঞপ্তির পিডিএফটি ডাউনলোড করতে পারবেন, সেটা আমি প্রসেসটিও আপনাদেরকে বলে দেবো। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলে রাখি, এখানে জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি এই সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ইউটিউবে অনেক পরিমাণ ভিডিও রয়েছে, তো আপনারা যেটা ভিডিওটা দেখছেন অবশ্যই এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন স্টার্ট করা হয়নি। এবং আমার যে ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো না যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত স্টার্ট করা হয়নি বা ডেট প্রকাশিত করা হয়নি। অফিসিয়ালিভাবে একটা বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশিত করা হয়েছে, যেখানে কি নার্সিং অফিসারের পদের জন্য 400টি প্লাস এখানে পোস্ট রয়েছে এবং প্রকাশিত হতে চলেছে, আপকামিং আসতে চলেছে। যেমন আরআরবি সুপারিনটেন্ডেন্টের পদের জন্য যে ভ্যাকান্সিটা প্রোভাইড করা হয়েছে, এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে অ্যাপ্লিকেশন স্টার্টিংয়ের ডেট আপনাদের সঙ্গে কোনো প্রোভাইড করা হয়নি। ঠিক আছে, তো আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে কোন লেভেলে এবং কতটা কি ভ্যাকান্সি রয়েছে সেই তার স্ট্যাটাসটার বা যে অফিসিয়ালি একটা টেন্টেটিভ একটা বের করেছে সেই লিস্টটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সেই লিস্টটা ওপেন করে দেখে নিই এবং সেখানে কি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দিলাম। সেখানে রয়েছে কি জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি এই সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। এবং যে সমস্ত জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে একটু বেশ এক্সপিরিয়েন্স থাকা অবশ্যই জরুরি। তো 2 ইয়ার এক্সপিরিয়েন্স অবশ্যই লাগছে সেক্ষেত্রে, এবং 50 বেডের হসপিটালটি অবশ্যই রয়েছে। এবং এখানে যে মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখুন যে এখানে নার্সিং অফিসারের পদে একটা ভালো পোস্টের 7 পে লেভেলের স্যালারি অর্থাৎ 44,900 টাকা থেকে এখানে স্টার্টিং হচ্ছে। তো আপনারা যারা যারা জিএনএম রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। বিএসসি, পোস্ট বিএসসি এই সমস্ত ক্যান্ডিডেটরা এদের জন্য প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে। এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্যও ভ্যাকান্সি রয়েছে, যেটা আমি আজকে ভিডিওটির মাধ্যমে যেটা নোটিশটা প্রকাশিত করা হয়েছে সেই নোটিশটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন সেই নোটিশটা ওপেন করি, ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম যে অফিসিয়ালি যে বিজ্ঞপ্তির একটা টেন্টেটিভ একটা নোটিশ প্রোভাইড করা হয়েছে, যেটা জিম্মারের তরফ থেকে অর্থাৎ জওহরলাল নেহরু যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেই ভ্যাকান্সি থেকে একটা গভর্নমেন্টের একটা অফিসিয়ালি নোটিশ প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হচ্ছে কি না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার হ্যান্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। তো আমি আপনাদেরকে বলে রাখি, আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আমি আপনাদেরকে টিপস হিসেবে বলে রাখি, নার্সিং স্টুডেন্ট হয়ে নার্সিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমিও একজন নার্সিং স্টুডেন্ট, তাই নিত্য নতুন বিজ্ঞপ্তির ছোট বড় টিপস পেতে তাই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নার্সিং স্টুডেন্ট হয়ে। ওকে, তো চলুন আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। যেখানে টোটাল পোস্ট রাখা হয়েছে 947টি টোটাল এখানে পোস্ট রাখা হয়েছে জিমার পাদুচেরি হসপিটাল থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম এটা কি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই ভ্যাকান্সিটা প্রোভাইড করা হয়েছে। এখানে আপনাদেরকে আরও একটা বলে রাখি, এটা তামিলনাড়ু স্টেটের মধ্যে রয়েছে। তো অবশ্যই এই যে লোকেশানটা রয়েছে এটা তামিলনাড়ু লোকেশানের মধ্যে রয়েছে পাদুচেরিটা। তো অবশ্যই আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা একটা ভালো স্যালারি এবং সেই সাথে সাথে বাইরের কোনো স্টেটে একটা ভালো নামি দামি স্টেপে আপনারা জব করার জন্যে, তো সেখানে অবশ্যই আপনাদেরকে বাইরে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে ভালো লেভেলের আপনারা একটা ভালো জায়গাতে জব করতে পারবেন। তো আপনারা চলুন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি পোস্ট রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের অনেক ধরনের পোস্ট রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র রেসিডেন্ট, নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং সেই সাথে সাথে সিনিয়র নার্সিং অফিসারের পদের জন্য এই বিজ্ঞপ্তিটি আজকের আমরা এইটা নিয়ে আলোচনা করতে চলে এলাম। এবং আরও একবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ভ্যাকান্সিটা প্রোভাইড করা হয়েছে এখনও পর্যন্ত
কবে অ্যাপ্লিকেশান ডেট এখনও পর্যন্ত প্রকাশিত করা হয়নি, তাই উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং জেনে রাখো কীভাবে যখন ভ্যাকান্সিটা প্রোভাইড করা হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশান প্রসেসটি কী রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা ডেটটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে 30/6/2025 এই নোটিশটা প্রোভাইড করা হয়েছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, জিম্মারের তরফ থেকে। এখানে বেশ কিছু ভ্যাকান্সি রয়েছে, যেটা হচ্ছে কি নার্সিং অফিসারের পদে 7 পে লেভেলের স্যালারি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পারছেন। এখানে 44,000 টাকা, 44,900 টাকা পর্যন্ত এখান থেকে একটা ভালো অঙ্কের স্যালারি আপনারা পেতে চলেছেন। এবং এখানে জিএনএম, এখানে যে সমস্ত ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবেন, জিএনএম ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবেন, বিএসসি ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে সাথে পোস্ট বেসিক ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এবার আসছে সেটা হচ্ছে কি, দেখুন যে এখানে যেটা রয়েছে, এখানে একটা রিমার্ক হিসেবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কি না, এখানে যে 400টি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করা হয়েছিল, তো সেক্ষেত্রে আপনারা নার্সিং অফিসারের পদের জন্য 400টি পোস্ট অ্যারেঞ্জ করা হয়েছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে 400টি পোস্ট নার্সিং অফিসারের পদের জন্য বের হতে চলেছে। কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কি, যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে, যেমন সিনিয়র নার্সিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য একটি ভ্যাকান্সি অ্যাপ্লাই করা হয়েছিল। তো সেক্ষেত্রে আপনারা মানে অ্যাপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে কি, দেখুন নার্সিং অফিসারের পদের জন্য অ্যাপ্রুভ হয়েছে 400টি। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে আরও যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত করা হয়েছে বা বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে, সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন স্টেপ বাই স্টেপ। অনেক রকমের পোস্ট রয়েছে, যেমন যেক্ষেত্রে নার্সিং অফিসারের পদটি এখন এই মুহূর্তে মানে অ্যাপ্রুভাল হয়েছে। ওকে, তো এবার আসছি নিচের দিকে স্ক্রল ডাউন করলে মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, অ্যানাস্থেসিস্ট, এই সমস্ত ভ্যাকান্সিগুলি রয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ভ্যাকান্সিটি এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি, বা কবে বিজ্ঞপ্তি লাস্ট ডেট রয়েছে বা কবে অ্যাপ্লিকেশন স্টার্ট করা হবে, এগুলো এখনও পর্যন্ত প্রকাশিত করা হয়নি। এটা যেহেতু অনলাইন মোডের মাধ্যমে এবং সিবিটি এক্সাম হবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সি, এটা যেহেতু একটা নার্সিং অফিসারের পদের জন্য একটা ভালো পোস্টের জন্য এই ভ্যাকান্সি, তো অবশ্যই এটা একটা সিবিটি এক্সামিনেশনের মাধ্যমে আপনাদেরকে সিলেক্ট করা হবে। তো অবশ্যই আপনারা রেডি থাকুন এবং কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে বা সিলেবাসগুলো কী রয়েছে সেটাও আমরা জানিয়ে দেবো। তো অবশ্যই আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে থাকুন।